সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূর ও ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা সম্পর্কিত এক্সক্লুসিভ জটিল 18টি প্রশ্ন ও উত্তর। আশা করি যারা এখন 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন তাদের জন্য এই 18টি প্রশ্ন শোনা অত্যন্ত জরুরি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম প্রশ্ন বলা রয়েছে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা মার্ক যোগ হয় কি মেধার তালিকায়? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি অনেকের ধূম্রজালের মধ্যে আছে। আসলে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা মার্ক যোগ হয় না। তবে ধরেন আপনি 60 মার্ক পেয়েছেন, আরেকজনও 60 মার্ক পেয়েছে, এরকম লিখিত পরীক্ষায় 3 জনই 60 মার্ক পেয়েছেন, তখন সেক্ষেত্রে সিরিয়াল অনুযায়ী যখন আপনাকে সিরিয়াল করা হবে, অর্থাৎ আপনি 20 নম্বর সিরিয়ালে, উনি 21 নম্বর, উনি 22 নম্বর, তাহলে আপনার মেধা তালিকার যে আপনার ভাইভাতে যে নাম্বারটা 14, 15, 16 এক একজন এক এক নম্বর পেলে যে সর্বোচ্চ নম্বর পাবেন, উনি মেধা তালিকায় সিরিয়ালে উনি এগিয়ে থাকবেন। কিন্তু ধরেন একজন ব্যক্তি 60 পাইছে, আপনি ভাইভাতে পাইছেন 14, আবার উনি 60 পাওয়ার পরে 59 পাইয়া উনি পাইছে 19, তাহলে ওনার কিন্তু ভাইবা মার্কটা যোগ হবে না, অর্থাৎ আপনি লিখিত মার্কটাই গণ্য করা হয়। কিন্তু যখন সমমান থাকে, যখন আপনার লিখিত মার্ক আরেকজনের লিখিত মার্ক সমান, তখন ভাইবা ক্ষেত্রে যার মার্ক বেশি তিনি মেরিট লিস্টে এগিয়ে থাকেন এবং যার মার্ক কম থাকে উনি মেরিট লিস্টে পিছিয়ে থাকেন। এটি হয়তো অনেক 18তম শিক্ষক নিবন্ধন দাঁড়ি ভাইরাল আছেন, তারা হয়তো বিষয়টি জানেন না। এই জন্য ভাইভাতে মার্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটি মূল লিখিত মার্কের মতো যোগ হয় না। যোগ হয় কখন? যখন একই নম্বর থাকে, ধরেন আপনিও 60 আরেকজনও 60, তখন ভাইভা যার মার্ক বেশি উনি সিরিয়ালে আগে থাকবেন, অর্থাৎ উনি 8 নম্বর সিরিয়াল থাকবে। আর আপনার যদি কম থাকে তাহলে আপনি 9 নম্বর সিরিয়ালে থাকবেন এবং চাকরি হওয়ার ক্ষেত্রে উনি কিন্তু এগিয়ে থাকবে। এটি হলো নিয়ম। এই জন্য ভাইভাকে অবহেলা করার কোনো কিছুই নেই। আসি আমরা প্রশ্ন নম্বর 2-এ। বলছে শিক্ষক নিবন্ধনের ভাইবা রেজাল্ট কতদিন পর প্রকাশিত হবে? সম্মানিত ভিউয়ার্স, শিক্ষক নিবন্ধনের ভাইবা রেজাল্ট আগামী যেদিন ভাইবা শেষ হবে সেই শেষ দিন থেকে শুরু করে 30 দিনের মধ্যে আপনার ভাইবা রেজাল্ট প্রকাশিত হবে। আমরা 16 এবং 17তম শিক্ষক নিবন্ধন 20-21 দিনের মধ্যেই রেজাল্টে হয়ে গেছে, এটা আমরা দেখেছি। কিন্তু এখানে যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা প্রার্থীর সংখ্যাটা অনেকটা বেশি, মানে 84,000 সামথিং, সেক্ষেত্রে একটু সময় লাগবে, অর্থাৎ 1 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যে আপনারা যদি কোনো সমস্যা না থাকে তাহলে রেজাল্ট পেয়ে যাবেন। তবে আরেকটি বিষয় না বললেই নয়, ভাইবা রেজাল্ট নিতে গেলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি লাগে। এটি লিখিত অনুমতি নিয়ে তারপরে টেলিটক বাংলাদেশের সাথে বৈঠক করে তারপর লিখিত রেজাল্ট প্রকাশ করা হয়। এক্ষেত্রে সময় সাপেক্ষ বিষয় থাকে। যদি আপনাদের কপাল ভালো থাকে, ধরেন শিক্ষা যে উপদেষ্টা আছে উনি যদি সঠিক সময়ে থাকে, মনে করেন উনি যদি বিদেশ চলে যায়, তাহলে কিন্তু রেজাল্ট আটকে যাবে, অর্থাৎ উনি 7 দিন 8 দিন পরে আসলে তারপরে রেজাল্টটা দিবে। এক্ষেত্রে এই এনটিআরসি একটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, এজন্য শিক্ষা মন্ত্রণালয় যা কাজ করে এনটিআরসি শুধু তাদের হুকুম মোতাবেক পরিচালিত হয়। তারপরে আমরা আসি যে শিক্ষক নিবন্ধনে ভাইভায় পাশের পর যাদের বয়স 35+ হবে তারা কি আবেদন করতে পারবে? সম্মানিত ভিউয়ার্স, 5ম গণবিজ্ঞপ্তিতে 3 মাসের মতো আমরা ব্যাক ডেট দিয়েছিল দেখেছি। তো সেক্ষেত্রে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26-এ সর্বোচ্চ 3 থেকে 6 মাসের মতো ব্যাক ডেট দিতে পারে, এর বেশি দেওয়ার কোনো সম্ভাবনা আমরা আপাতত দেখছি না। তারপরে আরেকটি বিষয় বলছে 19শে মার্চ 2025 অবধি পর্যন্ত মোট কত কর্মদিবস এবং মোট কতজন ভাইবা দিবে? অর্থাৎ 19শে মার্চ 2025 পর্যন্ত 18তম শিক্ষক নিবন্ধনে 102 কর্মদিবস হবে এবং এতে 61,200 জনের ভাইবা শেষ হবে। অর্থাৎ আমাদের 19শে মার্চ পর্যন্ত ভাইবা হলে 61,200 জনের ভাইবা শেষ হবে এবং মোট কর্মদিবস হবে 102 দিন। কলেজের ভাইবা কবে থেকে শুরু হতে পারে? কলেজের ভাইবা 23শে মার্চের থেকে শুরু হতে পারে, অর্থাৎ 23শে মার্চের আগে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং 25শে মার্চের পরে ঈদের ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এইখানে 2-3 দিনের মতো ভাইবা কলেজের হতে পারে।
এখন আমরা আসি কলেজের প্রভাষক ভাইবা শেষ হতে কত কর্মদিবস লাগবে, অর্থাৎ প্রভাষকের যে পাস বন্ধ করেছে এটি কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। সেক্ষেত্রে যদি প্রতিদিন 600 করে ভাইবা নেয় তাহলে আমাদের কলেজ ভাইবা শেষ হতে 38 দিন বা 38 কর্মদিবস লাগবে। আর পরের প্রশ্নটা বলছে 18তম ভাইবা কোন মাসে শেষ হতে পারে? 18তম ভাইবা মে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 20 তারিখের মধ্যে ভাইবা শেষ হতে পারে, অর্থাৎ মে মাসের 20 তারিখের আগে ভাইবা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে বলা হয়েছে 18তম ভাইবায় পাশের হার কেমন থাকবে? আমরা 16 এবং 17তম শিক্ষক নিবন্ধনে গড় পাশের হার দেখেছিলাম প্রায় 93 এবং 94%, এবং সেই হিসেবে যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা প্রার্থীর সংখ্যাটা প্রায় 3 থেকে 4 গুণ, সেক্ষেত্রে একটু ফেলের হারটাও বেশি থাকবে। সেক্ষেত্রে সর্বনিম্ন 85% এবং সর্বোচ্চ 90 বা 91% থাকতে পারে, অর্থাৎ এবার ফেলের হারটা বেশি থাকবে। কারণ ফেল করার যে একটি মূল নিয়ম সেটি হলো যে শূন্য পদের তুলনায় অত্যাধিক পরিমাণ যদি কোনো পদে টিকে যায় লিখিত, তবে সেই অংশে যত ভালো পরীক্ষায় দিক না কেন সেই অংশ থেকে কিছু অংশ আপনাকে ফেল দেওয়া হয়, অথবা শিক্ষক নিবন্ধন ভাইভাকে যদি ফেল না দেওয়া হয় তাহলে সেটা আসলে ভাইবার মর্যাদা থাকে না। বিভিন্ন কারণে তারা ফেল দিয়ে থাকে। আসলে ভাইভাটা অনেক সময় ভাগ্যের উপরও নির্ভরশীলতা করে বা নির্ভর করে। তারপরে আরেকটি প্রশ্ন বলা হয়েছে 18তম ভাইবা ফেলের বড় একটি কারণ কি? 18তম ফেলের বড় একটি কারণ হলো আপনার যে কাম্য শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি যদি আবেদন না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফেল দিতে পারে। যেমন আপনার সনদ অনুযায়ী আপনি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে ভাইবা দিতে পারেন না, কিন্তু আপনি দিয়ে ফেলেছেন ডিগ্রি পাস করে, কিন্তু আপনাকে 300 মার্ক নাই, তবে সেই ক্ষেত্রে ওনারা যদি চায় যে আপনাকে ফেল দিয়ে দেওয়ার, যে আপনি ডিগ্রি পাস করে সহকারী শিক্ষক হবেন, এটা আসলে নিয়মে নেই। কারণ আপনার বাংলা এবং ইংরেজি সাহিত্যে যদি 300 মার্ক লাগে, ওই 300 মার্ক তো আপনার নাই। যদি 300 মার্ক থাকে তাহলে আলহামদুলিল্লাহ, 300 মার্ক না থাকলে তারা যদি চায় পাস দিলে দিতে পারে, কিন্তু নীতিমালাতে নাই। কিন্তু আপনার 100 মার্কে এটা আমাদের নীতিমালা অনুযায়ী আপনাকে পাস করানোর যোগ্য বলে বিবেচিত হবে না, বা আমাদের এমপিও নীতিমালাতে এটা নাই। যদিও কোনোভাবে অনেক প্রার্থী আছে 18তম শিক্ষক ভাইবা দিচ্ছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাইবা বোর্ডে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, তারা সঠিক উত্তর দিতে পারে নাই। এখন পাস ফেলের বিষয়টা ভাইবা বোর্ডে যারা রয়েছেন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীন এনটিআরসি যে কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়ে সিদ্ধান্তটা নেবেন। পরে আরেকটি প্রশ্ন বলছে 18তম ভাইবা শিডিউলের দিন অসুস্থ থাকলে করণীয় কি? সম্মানিত ভিউয়ার্স, অনেক মহিলা প্রেগনেন্ট আছেন বা প্রার্থী প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, বা গুরুতর রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা মারামারি জনিত কারণে 325 কিংবা আপনার 326 কিংবা খুবই অসুস্থ, সেক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতাল বা উপজেলা সদর হাসপাতাল থেকে আপনি যদি সার্টিফিকেট নিতে পারেন এবং লিখিত দিতে পারেন তাহলে আপনার ভাইবাটা যে কোনো সময় নিতে পারবেন। অর্থাৎ 15 দিন 1 মাস এরকম পিছিয়ে আপনার ভাইবা নেওয়ার সুযোগ রয়েছে, সেটি এনটিআরসি বিভিন্ন সময় ভাইবাতে আমরা দেখেছি। এই জন্য উপযুক্ত কারণ অবশ্যই আপনাকে দেখাতে হবে। এবং এই ক্ষেত্রে যাদের অনার্স মাস্টার্সের পরীক্ষা চলমান রয়েছে বা হবে এবং অনার্স মাস্টার্স পরীক্ষার দিন এই পরীক্ষা পড়বে, তাদের কোনো টেনশন নাই। তারা শুধুমাত্র একটা লিখিত অভিযোগ দিবেন যে এই দিন আমার একটি পরীক্ষা, এবং তার একটি ফটোকপি এনটিআরসি কার্যালয়ে দিবেন। এনটিআরসি আপনাকে অন্য যে কোনো সময় ভাইবা নিবে, এতে আপনার আফসোস হওয়ার আপসেট হওয়ার কিছু নেই। এই জন্যে আপনি অনার্সের পরীক্ষাটা দিবেন, এর আগে আপনি লিখিত দিলে আপনাকে অনুমতি দিলে আপনি অনার্সের পরীক্ষা দিতে পারবেন। এই জন্য আপনাকে পরীক্ষা শুরু হওয়ার 2, 3, 4 দিন 5 দিন আগে অফিসে যোগাযোগ করতে হবে, এটা সবচেয়ে ভালো হবে। কারণ যেহেতু লিখিত পরীক্ষা এটা চেঞ্জ করা যায় না, কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইচ্ছা করলে ভাইবা বোর্ড চেঞ্জ করা যাবে। আর যেহেতু এটা পাবলিক পরীক্ষা, ওটা চেঞ্জ করার সুযোগ নেই, তো এই ক্ষেত্রে আপনি এই সুযোগটা পাবেন। পরে বলা হয়েছে 18তম ভাইভাই যারা স্কুল কলেজে 2টি স্থানে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আলাদা 2টি সনদ আসবে। জি, তাদের আলাদা 2টি সনদ আসবে, স্কুলের জন্য আলাদা সনদ এবং কলেজের জন্য আলাদা সনদ। এবং 18তম ভাইভা পরীক্ষায় ইন্ডেক্সধারী কোনো প্রার্থী, মানে আগে আমাদের মতো চাকরি করে কিন্তু উনি আবার নতুন বয়স 35 আছে, উনি আবার নতুন আরেকটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন বা 18তম শিক্ষক নিবন্ধন দিয়েছেন, এক্ষেত্রে তার ভাইভা পাস হওয়ার বা ফেল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? জি না, উনি নতুন প্রার্থী হিসেবে যে কোনো প্রার্থী যত খুশি ততবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবে এবং সনদ অর্জন করতে পারবে, এক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না এবং উনি ভাইভাতে সনদ পাবেন ইনশাল্লাহ। তারপরে প্রশ্নটি বলেছে 18তম ভাইভা পাস করার
পর 19তম শিক্ষক নিবন্ধনে সার্কুলার আবেদন করা যাবে কি? জি, অবশ্যই আপনি আবেদন করতে পারেন। এমনকি ইন্ডেক্স প্রাপ্ত হওয়ার পরেও আপনি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার 2025-এ আবেদন করতে পারবেন। তারপরে বলা রয়েছে যে 14 নম্বরে যে 18তম শিক্ষক নিবন্ধনে ই সনদ দিবে কি? ই সনদের বিষয়ে অনেক প্রার্থী আমাদেরকে ফোন করে বারবার বলেছেন, কিন্তু ই সনদের বিষয়ে ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা এবং প্রথম সারির যে মিডিয়াগুলো, এগুলোর বিষয়ে আমি কোনো লিখিত পাইনি এবং এনটিআরসি কোনো ওয়েবসাইটে এই সনদ দেওয়া মর্মে কোনো ধরনের প্রজ্ঞাপন আমার চোখে পড়েনি। তবে এই সনদ দেওয়ার সম্ভাবনা বেশ কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমি নিজে শুনেছি, ব্যক্তিগতভাবে আমি বিষয়টি জানি না। এ হলো ই সনদের সর্বশেষ হালচাল। যদি ই সনদের কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদের এই রাশেদ এডুকেশন টিভি ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তারপরে আমাদের পরের 15 নম্বর প্রশ্ন বলছে 18তম শিক্ষক নিবন্ধন সনদ কোথা থেকে উত্তোলন করতে হবে? 18তম শিক্ষক নিবন্ধন সনদ যার যার নিজ জেলা থেকে, নিজ জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলন করতে হবে। তারপর শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট অ্যাপ্লিক্যান্ট প্রার্থীদের মোবাইল নম্বরে আসবে কি? মনে করেন যে আপনি 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আপনি জানেন না, এক্ষেত্রে আপনার মোবাইলে পাস করলেন না ফেল করলেন, এই বিষয়ে আপনার মোবাইলে SMS আসবে কি? জি, আপনার মোবাইলে অবশ্যই SMS আসবে। সেটি হলো যদি পাস করেন, আর যদি ফেল করেন তাহলে আপনার SMS কোনোটাই আসবে না, অর্থাৎ পাস করলে SMS আসবে। আর যদি মোবাইলে কারিগরি ত্রুটির কারণে SMS নাও আসে, পরবর্তী আপনি যে কোনো সময় অনলাইন থেকে দেখে নিতে পারবেন। তারপরে 17 নম্বর প্রশ্নে বলা রয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবার সময় কোনো কোঠা প্রয়োগ করা হয় কি? 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি রিটেন ভাইবা, এই 3টি স্তরে কোনো ধরনের কোঠা পদ্ধতি, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা, ইতিম কোঠা, নারী কোঠা এবং কোনো ধরনের কোঠা পদ্ধতি ভাইবা রেজাল্ট পর্যন্ত অনুসরণ করা হয় না। শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তির সময় 30% নারী কোঠা অনুসরণ করা হয়। বাদ বাকি কোনো কোঠা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নারী কোঠা 30% ছাড়া কোনো ধরনের কোঠা প্রয়োগ করা হয় না। সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা পাস না করলে আপিল করা যাবে কি? মানে আমি ভাইবা এত সুন্দর দিলাম, মানে আমি সবগুলো প্রশ্ন পেয়েছি, আমার লিখিত ভালো হয়েছে এবং মেধা তালিকা আমি সবার আগে থাকবো, তো তারপরে আমার ফেল আসছে, সেই বিষয়ে কি আমি আপিল করতে পারবো কি? জি না। শিক্ষক নিবন্ধনে প্রিলি, লিখিত এবং ভাইবা, এই 3টি কারণে যদি কোনো কারণে ফেল করেন তবে সেক্ষেত্রে আপনি আপিল করতে পারেন। আপিল একটি ক্ষেত্রে করতে পারবেন, সেটি হলো যে কোনো সময় গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে প্রাথমিক সুপারিশ পাইলেন কিন্তু চূড়ান্ত সুপারিশ পাইলেন না, সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন যদি কর্তৃপক্ষ চায় আপনাকে চূড়ান্ত সুপারিশ দিতে বাধ্য, কারণ আপনি প্রাথমিক সুপারিশ পেয়েছেন। যদি বড় ধরনের অভিযোগ দেয় তাহলে আপনাকে চূড়ান্ত সুপারিশ থেকে বাদ দেওয়ার কারণ আপনাকে জানাই দিবে। কিন্তু প্রিলি রিটেন ভাইবা, প্রিলি, লিখিত এবং ভাইভাতে আপনার আপিল করার মতো কোনো সুযোগ নাই। এই জন্য কোনো সাংবাদিক যদি বলে যে ভাই তোমরা সবাই মিলে 100 নিউজ করো, সংবাদ করো, আমি তোমাদের পাস করাই দেব, এই ধরনের সম্পূর্ণ গুজব, এই ধরনের শুধুমাত্র অর্থ খরচ এবং ঢাকায় যাওয়া একটা খরচ হবে, একটা নিউজ হবে, আপনারা সবাই জানবে, কিন্তু কোনো পাস আসবে না। যেটি আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি সাথে সাথে এদের যারা পাশ করেছে, যেমন 15, 16 এবং 17, এই 3টি শিক্ষক নিবন্ধনে এরকম অনেক দেখছি ফেল করার পরে তারা সংবাদ সম্মেলন করে, তারপরে আপনার প্রেস ক্লাবে মানববন্ধন করে, কিন্তু এইগুলো করে আসলে এনটিআরসি কোনো রেজাল্ট পরিবর্তন এ পর্যন্ত আমরা 16, 17 এবং 15, 16 এবং 17 এই বিগত এই 3টি শিক্ষক নিবন্ধন সার্কুলারে আমরা পাইনি। এই হলো আমাদের মোটামুটি 18তম শিক্ষক নিবন্ধন ভাইবার 18টি এক্সক্লুসিভ প্রশ্নোত্তর পর্ব। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে এসেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।